নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজ প্রত্যেক দিনের মতন আমরা আপনাদেরকে একটা বড় এবং বিশ্লেষণ করে একটি সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নতে একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেই প্রেস কনফারেন্সের মূল বক্তব্য যদি আমরা দেখি তাহলে দেখব তিনি কিন্তু যেটা বলতে চাইছিলেন সেটা কিন্তু একদম পরিষ্কার বাক্যে যদি বলা যায়, তিনি বলছিলেন রাম মন্দিরের বিরুদ্ধে। তিনি বলছেন যে রাম মন্দির হচ্ছে, ঠিক আছে, আমি তো বলেইছি আগে যে ধর্ম যার যার নিজের নিজের। আবার সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নতে বসে সেই একই জায়গাতে বসেই প্রেস কনফারেন্স চলাকালীন তিনি কি বলছেন? তিনি বলছেন আগামী 22শে জানুয়ারি যেই দিনকে অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হবে, যেই দিনকে রামের মূর্তির প্রতিষ্ঠা হবে, সেই দিনকেই তিনি একটি মহা মিছিল বের করবেন কালীঘাট থেকে। কালীঘাটে তিনি একটি পুজো দেবেন, তারপর তিনি সেখান থেকে বেরিয়ে মসজিদ, মন্দির, গির্জা, বিভিন্ন জায়গায় সবার মধ্যে যে মিলন, সমন্বয়, সব ধর্মের সমন্বয়, সেই মিছিল তিনি করবেন। আর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, পশ্চিমবঙ্গের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যে সমস্ত নেতা নেত্রীরা থাকেন তারা তিনজন মিলে তারা তাদের পাড়াতে এই ধরনের একটি অনুষ্ঠান করবেন, যেখানে দুয়ারে সরকারের মতন সিস্টেম থাকবে। যার যা সমস্যা সেই সমস্যাগুলো তারা নথিভুক্ত করবে 22শে জানুয়ারি, যেই দিনকে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হবে। দেখুন দর্শক, মমতা ব্যানার্জি রাম মন্দির পছন্দ করুক না করুক তাতে কিচ্ছু যায় আসে না ভারতবাসীর। সারা ভারতবর্ষ রাম মন্দিরের যে উদ্বোধন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে নিয়ে কিন্তু উৎসাহিত। বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে জড়ো হচ্ছেন। কেন না 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন কি? তিনি বলছেন সব ধর্মের সমন্বয় করতে চান। তাহলে তিনি কালীঘাট থেকে কেন শুরু করতে চাইছেন তার এই মহা মিছিল? কেন তিনি 22 তারিখটাই বেছে নিলেন? আবার তিনি বলছেন যে আমি প্রতিবাদ করছি না, আপনি প্রতিবাদ করুন আর প্রতিবাদ না করুন, তাতে কিচ্ছু যায় আসে না ভারতবর্ষে। ভারতবর্ষের আঙিনায় যারা রামকে নিয়ে উৎসব দেখাচ্ছে তাদেরকে আমরা বলছি না যে তারা প্রচুর বাহবা করছে, বিশাল কিছু করে ফেলছে, তা নয়। কিন্তু রামকে কিন্তু একটা অবজ্ঞা করা হতো। রাম নিয়ে সেইভাবে কিন্তু উৎসাহ দেখা যেত না। হিন্দুদের একজন যে দেবতা, সেই দেবতা কিন্তু রাম, এবং সেই রামকে নিয়ে যখন বিজেপি বলতে পারেন, বিজেপির আভ্যন্তরিক যে দল আছে তারা বলতে পারেন অযোধ্যাতে যে রাম মন্দির তৈরি হচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছেন, রায় দিয়েছেন যে হ্যাঁ ওইখানে রাম মন্দির করা যেতে পারে। তো সেই জায়গায় রাম মন্দির হচ্ছে এবং সেই রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে 22শে জানুয়ারি। আপনার তো উচিত ছিল ওই দিনটা ছেড়ে অন্য কোনো দিন আপনি করতেই পারতেন। আপনি 23শে জানুয়ারি করতে পারতেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। তা আপনি কিন্তু করলেন না। আপনি কি করলেন? 22শে জানুয়ারিতেই আপনাকে করতে হবে সব ধর্মের সমন্বয়। আপনি কি মনে করছেন রাম মন্দির যেখানে উদ্বোধন হচ্ছে, যেখানে প্রতিষ্ঠা হচ্ছে, সেই অযোধ্যাতে শুধুমাত্র কি বাঙালি বা হিন্দুরাই যাচ্ছে? না, ভারতবর্ষের বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, ভারতবর্ষের বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ সেখানে কিন্তু উপস্থিত থাকবে এবং রাম মন্দিরকে নিয়ে তাদের উৎসাহ কিন্তু তুঙ্গে। আপনি কি করছেন? আপনি যেটা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে অযথা বাঙালিকে খেপিয়ে তোলার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে যারা হিন্দু, পশ্চিমবঙ্গের যারা বাঙালি, তাদেরকে আপনি চেষ্টা করছেন কি খেপিয়ে তোলার। কিভাবে খেপিয়ে তোলার চেষ্টা করছেন? আপনি বলছেন যে দিল্লি সেন্ট্রাল থেকে নাকি বলা হয়েছে দক্ষিণেশ্বরের মন্দির ভেঙে দেওয়া হবে।
দক্ষিণেশ্বরের মন্দিরের জায়গা চাইছে, তাহলে কি আগামী দিন বলবেন যে কালীঘাটের মন্দির ভেঙে দেওয়া হবে, কালীঘাটের জায়গা আমাদের চাই? দর্শক, আমরা এই ব্যাপারে বলে রাখি, রেল কর্তৃপক্ষ যে জায়গা চেয়েছে, রেলের অ্যাকচুয়ালি জায়গার প্রয়োজন। আর পশ্চিমবঙ্গের বুকে কলকাতাতে মেট্রো রেলের যে সম্প্রসারণ হচ্ছে, বিভিন্ন জায়গায় যেভাবে মেট্রো রেলকে বৃদ্ধি করা হচ্ছে, তার রুট বাড়ানো হচ্ছে, সেই বাড়ানোর জন্য মেট্রো রেল একটি প্রস্তাব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, মানে রাজ্য সরকারের কাছে। সেই প্রস্তাবে তারা বলেছেন যে দক্ষিণেশ্বরের যে স্কাইওয়ে, যে একটা স্কাইওয়ে তৈরি করা হয়েছে, একটা বড় অংশ জুড়ে মানুষ হেঁটে যাবেন তার উপর দিয়ে, তার কিছুটা অংশ যদি ভাঙা যায়, যদি ভাঙা হয়, সেই কান দিয়ে যদি মেট্রোকে সম্প্রসারণ করা যায়, এটা ভাবনা চিন্তার জন্য তারা আবেদন করেছেন রাজ্য সরকারের কাছে, কারণ তাদের জমি দরকার। আর মাননীয় মুখ্যমন্ত্রী সেইটাকে হাতিয়ার করে, মিথ্যে অপপ্রচার করে তিনি রীতিমতো কি বলছেন, তিনি বলছেন দক্ষিণেশ্বরের মন্দিরকে বলছে ভেঙে দেবে, আগামী দিনে বলবেন কালীঘাটের মন্দির ভেঙে দেওয়া হবে। না দর্শক, এই কথাটা সম্পূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ভুল ব্যাখ্যা দিচ্ছেন। কোন রকম ভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মেট্রো রেল কর্তৃপক্ষ কখনোই জোর করেনি। তারা প্রস্তাব দিয়েছেন যে দক্ষিণেশ্বর থেকে যদি আগে বাড়াতে হয় মেট্রো রেলকে, তাহলে স্কাইওয়ে যে এতটা বড় জায়গা জুড়ে স্কাইওয়ে করা হয়েছে, তার কিছুটা অংশ যদি ভাঙা যায়, তাহলে সেখান থেকে মেট্রোটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। মমতা ব্যানার্জি বলছেন কি, দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার দরকারই নেই, অন্য দিক দিয়ে আমি ঘুরিয়ে দেবো। রেল মিনিস্টার যখন আমি ছিলাম তখন আমি বহু কিছু করেছি। বহু কিছু করেননি, রেল মিনিস্টার যখন আপনি ছিলেন তখন কয়েকশো কোটি টাকা দেনার দায়ে ফেলে রেখেছিলেন রেল দপ্তরকে। আর কালীঘাটে আপনার বাড়ির সামনে যে স্কাইওয়ে হচ্ছে, আজকে প্রায় 5 বছর হয়ে গেছে এই প্রজেক্ট, সেখানকার মানুষ রীতিমতো উত্তপ্ত, সেখানকার মানুষ রীতিমতো বিরক্ত, তারা তাদের মার্কেট বাজার ঠিকঠাক করে করতে পারে না। আমরা দর্শক বৃন্দদেরকে বলবো, আমরা ছবি দেখাচ্ছি না, আপনারা কালীঘাটে গিয়ে সেই স্কাইওয়ে যেটা তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির প্রজেক্ট, রাজ্য সরকারের প্রজেক্ট, সেই প্রজেক্ট আপনারা গিয়ে দেখে আসুন। আজকে 5 বছর ধরে সেখানকার মানুষ কোন যন্ত্রণাতে পড়ে আছে। একটা স্কাইওয়ে তৈরি করতে 5 বছর সময় লেগে যায় রাজ্য সরকারের। সেই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো চিৎকার করছেন এবং প্রেস কনফারেন্স করে তিনি রীতিমতো মিথ্যে কথা বলছেন যে কি দক্ষিণেশ্বরের মন্দিরের জায়গা চেয়েছেন। না, রেল কর্তৃপক্ষ তারা পরিষ্কার বলেছেন যে স্কাইওয়েটা তৈরি করা হয়েছে তার কিছুটা অংশ যদি ভাঙা যায়, তাহলে সেখান দিয়ে মেট্রো রেলকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। ভুলটা কোথায় বলেছে, কোন জায়গা থেকে রেল কর্তৃপক্ষ ভুল বলেছে? অথচ মমতা ব্যানার্জি বলছেন কি, এই মসজিদ যদি ভেঙে দিতে বলা হয় আমি বিরোধিতা করব, ওই মন্দির যদি ভেঙে দিতে বলা হয় আমি বিরোধিতা করব। কেন ভেঙে দিতে বলবে মন্দির মসজিদ? পশ্চিমবঙ্গের মানুষ যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের কাছে একটা জিনিস বলে রাখা ভালো, যে জায়গাতে অযোধ্যা মন্দির হচ্ছে, আপনাদের কাছে এটা শুনে রাখা উচিত, সুপ্রিম কোর্টের নির্দেশে যে জায়গাতে অযোধ্যা মন্দির হচ্ছে, সেই অযোধ্যা মন্দির থেকে 25 কিলোমিটার দূরে একটি মসজিদ তৈরি হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে তাজমহল তৈরি হয়েছে শাহজাহানের নেতৃত্বে। তাজমহল আপনারা জানেন সবাই, আগ্রাতে যে তাজমহল আছে তার থেকেও সুন্দরভাবে সেই মহল তৈরি হবে, মসজিদ তৈরি হবে, যে মসজিদ অযোধ্যা রাম মন্দির থেকে মাত্র 25 কিলোমিটার দূরে সেই মন্দির তৈরি করার পরিকল্পনা চলছে। সে কেন্দ্রীয় সরকার সেই পরিকল্পনায় অংশগ্রহণ করছে। হতে পারে দেরি হবে, কারণ এই মুহূর্তে একটা এত বড় একটা রাম মন্দির প্রজেক্ট তৈরি হয়েছে, সেই রাম মন্দির তৈরি করার পর তার উদ্বোধন আগামী 22শে জানুয়ারিতে। সুতরাং এটা করে তারপর তাদেরকে হাত দিতে হবে। সুতরাং এই জায়গা থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের জেনে রাখা দরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে যেভাবে আক্রমণ করেছেন আজকে, এবং তার যে প্রশ্ন করা বাংলার সংবাদ মাধ্যম যারা প্রেস কনফারেন্সে থাকেন,
যারা তথাকথিত বাংলার দালাল সংবাদ মাধ্যম তারা প্রশ্ন করেন না যে আপনি এটা কি বলছেন, কারণ এইরকম কোন ইনস্ট্রাকশন কোন প্রপোজাল রাজ্য সরকারকে দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু বলেছে দক্ষিণেশ্বরের যে স্কাইওয়েটা আছে তার কিছুটা অংশ যদি ভাঙা যায় তাহলে সেখান থেকে মেট্রোকে ঘুরিয়ে নিয়ে একটা রুট বের করা যাবে, এবং সেইটাকে ক্যাশ পয়েন্ট করে তিনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালিদেরকে হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করার চেষ্টা করছেন। তিনি কি বলছেন, তিনি বলছেন যে দক্ষিণেশ্বরের মন্দিরকে যদি ভেঙে দেয়, কালীঘাটের মন্দিরকে একদিন বলবে ভেঙে দিতে, জামা মসজিদকে বলবে একদিন ভেঙে দিতে, দুনিয়ার উদাহরণ তিনি দিতে শুরু করে দিলেন। আর বাংলা সংবাদ মাধ্যম সেটাকে ঢাক ঢোলের মতন পিটাচ্ছেন। কিন্তু আমরা এর তীব্র প্রতিবাদ করছি দর্শক। এই ধরনের ঘটনা একজন মুখ্যমন্ত্রী তিনি একজন নবান্নতে বসে, একজন মুখ্যমন্ত্রী নবান্নতে বসে প্রেস কনফারেন্সে এই রকমের মিথ্যে কথা বলা, এটা কিন্তু ঘোর অপরাধ বলা যেতে পারে। এবং সেন্টারের সাথে এতটাই বিরোধিতা করছি যে রাজ্যের উন্নয়নকে অবজ্ঞা করে নিজের মানকে বাঁচাবার জন্য, নিজের শ্রীবৃদ্ধি ঘটাবার জন্য পশ্চিমবঙ্গকে বলি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সাথে রীতিমতো ছেলে খেলা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং যে কারণে তিনি 22শে জানুয়ারি বলতে পারেন যে সব ধর্মের সমন্বয় একটা মিছিল হবে। কেন সেই দিনকেই হবে? কেন 23 তারিখ হবে না? কেন 24 তারিখ হবে না? কেন 21 তারিখ হবে না? কারণ বিরোধিতা সহ্য করতে পারছি না। রাম মন্দিরের মতন একটা রাম মন্দির আপনারা দেখেছেন কলকাতাতে সজল ঘোষের নেতৃত্বে যে দুর্গাপুজো হয়েছে, সেই দুর্গাপুজোর যে রাম মন্দির, সেই রাম মন্দির দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। তৃণমূলের তাবৎ তাবৎ নেতাদের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে পেছনে ফেলে দিয়ে সজল ঘোষের দুর্গাপুজো রাম মন্দির, সেই রাম মন্দির কিন্তু একটা বড় স্বীকৃতি পেয়েছে। সাধারণ মানুষ বুক ভরে ভালোবাসা দিয়েছেন। কারণ একটাই, রামকে এতদিন অবজ্ঞা করা হতো, রামকে নিয়ে সেইভাবে উৎসাহ দেখা যেত না। কিন্তু সেই রামকে নিয়ে যখন আজকে সারা ভারতবর্ষ উৎসাহিত, তখন মমতা ব্যানার্জি ভাবছেন ইস যদি আমি একটা এরকম রাম মন্দির করতে পারতাম। কিন্তু মমতা ব্যানার্জি অনেক দেরি হয়ে গেছে, তাই তিনি তার পাল্টা মানে অযোধ্যা রাম মন্দিরের পাল্টা তিনি একটা পথের মিছিল তৈরি করতে চাইছেন, পথে মিছিল বের করতে চাইছেন, লোককে ধাপ্পাবাজির মতন বোঝাতে চাইছেন যে সমন্বয়, এইটা হচ্ছে সব ধর্মের সমন্বয়ের মিছিল। এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা এই ধরনের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। অযোধ্যাতে যেখানে সর্বভারতীয় সংবাদ মাধ্যম পৌঁছে গেছে, ইতিমধ্যে বহু সংবাদ মাধ্যম, প্রায় কয়েকশো সংবাদ মাধ্যম সেখানে পৌঁছে গেছে, প্রায় হাজার হাজার সাধু সন্ন্যাসীরা তারা পৌঁছে গেছে। মমতা ব্যানার্জি কি বলছেন যে রাম মন্দির উদ্বোধন তো করবে সাধুরা, নিশ্চয়ই সাধুরা উদ্বোধন করবে, কিন্তু মমতা ব্যানার্জি আপনি যে সব ধর্মের সমন্বয়ের যে মিছিল করবেন, সেই মিছিলটা আপনি না করে অন্য কেউ করতো, তাতে অসুবিধা কি ছিল আপনার? আপনি আসলে ধর্ম নিয়ে বারবার তাল গোল পাকিয়ে যেভাবেই হোক ভোটে আপনাকে জিততে হবে, ভোটের লড়াইতে আপনাকে টিকে থাকতে হবে। ভোটের লড়াইয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে, সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি সব সময় চাইছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তায় শুয়ে থাকুক, আমি গদিতে শোবো। এই হচ্ছে আপনার প্রত্যেক দিনের রুটিন মাফিক চিন্তা ভাবনা, এবং সেই চিন্তা ভাবনা থেকে বাংলার মানুষকে আপনি উস্কাবার চেষ্টা করছেন। বাংলার মানুষকে আপনি চাইছেন যে তারা যাতে একেবারে এই দক্ষিণেশ্বর কালীঘাট নিয়ে হই হই করে মাঠে নেমে পড়ুক বিজেপির বিরুদ্ধে, কিন্তু সেই জিনিস হবে না। বাংলার মানুষ বুঝতে পারছে যে আপনার ধাপ্পাবাজি সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, শিল্পী মহল, আইনজীবী মহল প্রত্যেকেই বুঝে গেছে আপনার খেলা। তাই আগামী 2024-এ আপনি দেখতে পারবেন সেই খেলার রেজাল্ট। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের যা বক্তব্য। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো বক্তব্য থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।